অ্যালার্জি আছে? আমাদের ভিডিওর প্রতি নয়, বলছিলাম আমরা শরীরে যে অ্যালার্জি রোগে ভুগি সেটার কথা। ছোট থেকে শুরু করে বয়স্ক সবাই এই সমস্যায় ভুগে থাকেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় ছোটবেলায় অ্যালার্জির সমস্যা নেই, কিন্তু বড় হয়ে এই সমস্যা শুরু হয়। আবার যাদের ছোটবেলায় অ্যালার্জি ছিল তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটা কমে গেছে। অ্যালার্জির সমস্যার কারণে অনেকেই সুস্বাদু খাবার খেতে পারেন না। এতে অনেক সময় পুষ্টিহীনতায় ভুগতে হয়। অনেকে অ্যালার্জির সমস্যাকে তেমন গুরুত্ব দিই না, ফলে ধীরে ধীরে এই সমস্যা তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে, আর তখনই শুরু হয় যন্ত্রণা। আমাদের শরীর রোগ জীবাণু প্রতিরোধ করে, আর যখন এই ব্যবস্থার কোনো ত্রুটি হয় সেটিকে মূলত অ্যালার্জি বলা হয়। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের শরীর রোগ জীবাণুকে প্রতিরোধ করার পাশাপাশি যেসব উপাদান শরীরের জন্য ক্ষতিকর নয় তার বিরুদ্ধেও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এই অস্বাভাবিকতাই অ্যালার্জি বলা হয়। আমাদের শরীরে অ্যালার্জি হওয়ার অনেক কারণ আছে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু খাবার, ধুলাবালি, গরম অথবা ঠান্ডা আবহাওয়া, ঘাম, গৃহপালিত পশু পাখি, পরাগরেণু ও ফুলের রেণু, সূর্যরশ্মি, ডাস্ট মাইট, মোল্ড বা ছত্রাক, বিভিন্ন ওষুধ, কীটনাশক, ডিটারজেন্ট ও বিভিন্ন রাসায়নিক পদার্থ, ল্যাটেক্স বা বিশেষ ধরনের রাবার তৈরি গ্লাভস ও কন্ডম, স্ট্রেস বা মানসিক চাপ। এছাড়া কিছু খাবার অ্যালার্জি হতে পারে, সেগুলো হলো চিংড়ি, বেগুন, ইলিশ মাছ, গরুর মাংস, বাদাম। শরীরে অ্যালার্জির উপস্থিতি থাকলে সেটি কয়েকটি লক্ষণের মাধ্যমে প্রকাশ পায়। সেগুলো হলো চামড়ায় চুলকানি, রেশ বা ফুসকুড়ি ওঠা, শরীরের কিছু অংশ চাকা চাকা হয়ে যাওয়া বা ফুলে যাওয়া, ফোসকা পড়া ও চামড়া ঝরে যাওয়া, চোখ ও মুখ ফুলে যাওয়া, চোখের চুলকানি থেকে পানি পড়া ও লাল হয়ে যাওয়া, হাঁচি, কাশি, নাকে ও গলায় চুলকানি এবং নাক বন্ধ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, বুকে চাপ চাপ লাগা ও শ্বাস নেওয়ার সময় শো শো শব্দ হওয়া, বমি বমি ভাব, বমি হওয়া, পেট ব্যথা, পেট কামড়ানো, ডায়রিয়া। কয়েকটি ঘরোয়া উপায়ে অ্যালার্জি থেকে মুক্তি পাওয়া যায়। সেগুলো হলো অ্যালার্জি থেকে পরিত্রাণ পাওয়ার দুর্দান্ত উপাদান টি ট্রি অয়েল। এটি ত্বকের অ্যালার্জিতে খুব সহায়ক। এতে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যা অনেক ত্বককে অ্যালার্জি থেকে মুক্তি দেয়, যা ত্বকের লালচে ভাব এবং চুলকানি থেকে মুক্তি পেতে এটি ভালো কাজ করে। আপেল সিডার ভিনেগার ওজন হ্রাস ও হজমজনিত সমস্যা দূর করতেই যে শুধু অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করা হয়, বিষয়টা একদমই তেমন নয়। এটি ত্বকের ক্ষেত্রে দারুণ কার্যকর। এতে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, যা ত্বকে চুলকানি এবং অ্যালার্জির প্রভাব কমিয়ে দেয়। তবে সংবেদনশীল ত্বকের জন্য এটি ব্যবহার না করাই ভালো। স্কিন কেয়ারের জন্য নারকেল তেল সবচেয়ে সেরা। এতে রয়েছে ময়শ্চারাইজিং, যা অ্যালার্জির ক্ষেত্রে ত্বককে সুরক্ষা দেয়। এছাড়া নারকেল তেল চুলকানি কমায়। অ্যালোভেরা জেল ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার সেরা উপায় হলো অ্যালোভেরা জেল। অ্যালার্জির কারণে যদি ত্বকের চুলকানি এবং শুকনো সমস্যা হয় তাহলে অ্যালোভেরার ঔষধি গুণ দ্রুত জ্বালা এবং চুলকানি থেকে মুক্তি দেয়। এছাড়া ত্বকের অ্যালার্জি দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন, তবে এটি ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এটি ত্বকে পিএইচ ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।